হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সামিউল নায়েক, পিতা শামসুর আলী নায়েক, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। মাশাআল্লাহ। এই ছেলেটিও কারি আকিনা সাহেবের কাছে পড়াশোনা করে। মুফতি মনিরুল ইসলাম সাহেব, আপনি ওইখানে যাকে পোস্ট করে দিয়ে আপনি আসুন। মুফতি মনিরুল ইসলাম সাহেব, আপনি দয়া করে স্টেজে আসুন। এবারে মিশকাত জামাতের ছেলেদের যারা মাওলানা ক্লাসের কাছাকাছি পৌঁছে গেছে, সামনে বছর ইনশাআল্লাহ বুখারী পড়বে। আর আমি আনন্দিত, আমি মাদ্রাসার মেহমানখানায় গিয়ে দেখলাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সব কাগজে সাজানো আছে। আমরা এগুলো কি বাবু, তারা যারা সব খেদমতে ছিল বলে এগুলো বুখারী শরীফ এবং তার সঙ্গীয় কেতাবের সেট। আমরা বাবু বুখারী তো এখানে পড়ানো হয়নি, বললে আগামী বছর ইনশাআল্লাহ বুখারী ক্লাস খোলা হওয়ার আশা আছে, নিয়ত আছে। সেই জন্যই এই কেতাবগুলো সংগ্রহ হয়েছে। আল্লাহর মেহরবানি ওই রকম বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফের ছাত্র মোহাম্মদ শাহিদ লস্কর, পিতা শামসুল লস্কর, দক্ষিণ 24 পরগনা। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 24 পরগনার ছেলেরাও আপনাদের এখান থেকে মাওলানা লাইনে এগিয়ে গেছে, আর এক লেকচার হয়ে মাওলানা পাস করে ফেলবে। আল্লাহর মেহরবানি রমজান দেশ করতে দিয়েছে, যেন এই সব দেশ এই সব বাঙালি সম্মান রক্ষা করতে পারে। আল্লাহ আল্লাহ। দ্বিতীয় মোহাম্মদ শামীম লস্কর, পিতা নূর হোসেন লস্কর, দক্ষিণ 24 পরগনা। মাশাআল্লাহ। দক্ষিণ 24 পরগনার ছেলে তো আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসাতেও সবচেয়ে বেশি বলা যায়। মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। আল্লাহ আপনাদেরও মাশাআল্লাহ আল্লাহ কোন থানা গো বাবা? জীবন তলা থানা। মাশাআল্লাহ, খুব ভালো। ক্যানিংয়ের সঙ্গে লাগা, আগে ক্যানিং থানা যে আওতায় ছিল, এখন জীবন তলাটা নতুন থানা হয়ে গেছে। আমি ওইসব এলাকা আগে অনেক যাওয়া আসা করেছি, তো সেই জন্য আমার মোটামুটি জানা আছে। তৃতীয় নম্বর শেখ রাজিবুল, পিতা শেখ বাদল, বীরভূম। মাশাআল্লাহ। দেখো বাবু, শুধু দক্ষিণ 24 পরগনা নয়, বীরভূম পর্যন্ত আপনাদের মাদ্রাসার পায়ে পৌঁছে গেছে আল্লাহর রহমতে। তো বীরভূমের সেই মিশকাত করে পাঠিয়ে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চার নম্বরে মোহাম্মদ আশিক কাজী, পিতা সিরাজুল কাজী, বীরভূম। মাশাআল্লাহ, এও বীরভূমের ছেলে। এসব আল্লাহ করুন, দুনিয়া আখিরাতে কামিয়াব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা হায়াতুল উলুম জিন্দাবাদ, মাদ্রাসা হায়াতুল উলুম জিন্দাবাদ। পঞ্চম নম্বর মোহাম্মদ শেখ মুক্তাসিম, পিতা শেখ হাসিবুল হাসান, হাওড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাওড়া জেলার কোন থানা গো? শ্যামপুর থানা। মাশাআল্লাহ। বাগনান থেকে দক্ষিণ দিকে যেতে হবে। পড়া মাদ্রাসার কাছে। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর। আল্লাহু আকবার। 6 নম্বর মোহাম্মদ ইমদাদুল্লাহ শেখ, পিতা রাজিবুল শেখ, ঝাড়খণ্ড। মাশাআল্লাহ, বাবা খুব ভালো। দেখো বাবু, বাংলার বাইরে তোমাদের মাদ্রাসার পায়ে পৌঁছে গেছে। দেখো এই ছেলে বাংলার বাইরে ঝাড়খণ্ডের বাসিন্দা।
পাকুড় জেলা পাকুড় জেলা কিন্তু আমি 3 বছর চাকরি করে এসেছি গো বাবা, দেখেছো? তারপর 24 সরকারে চলে এসেছিলাম। খুব ভালো, খুব ভালো। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। 7 নম্বর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ খান, পিতা রমজান খান, হুগলি। মাশাআল্লাহ, বাবা হুগলির কোন এলাকা গো বাবু? আপনাদের নাম বলবো, ঠিক আছে? না। যেগুলো বলেছি, ছেলের নাম সিদ্দিকুল্লাহ খান, পিতা রমজান খান, হুগলি। 8 নম্বর মোহাম্মদ মানজারুল গাইন, পিতা মানিক গাইন, হুগলি। মোহাম্মদ মানজারুল গাইন, পিতা মানিক গাইন, হুগলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা হায়াতুল উলুম, মাদ্রাসা হায়াতুল উলুম। আল্লাহুম্মা আমিন। 9 নম্বর মোহাম্মদ আমিনুর মল্লিক, পিতা আব্দুল সালাম মল্লিক, হুগলি। মোহাম্মদ আমিনুর মল্লিক, পিতা আব্দুল সালাম মল্লিক, হুগলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা হায়াতুল উলুম। বোকার থানার সঙ্গে লাগোয়া তো, বোকার থানার যোগাযোগটা জেলার সঙ্গে সবচেয়ে বেশি। হুগলি জেলার মধ্যে বোকার থানার যোগাযোগটা জেলার সবচেয়ে বেশি এবং সেই হিসাবে বলবো। 10 নম্বর মোহাম্মদ আরিফ মল্লিক, পিতা ইউসুফ মল্লিক, পশ্চিম মেদিনীপুর। মোহাম্মদ আরিফ মল্লিক, পিতা ইউসুফ মল্লিক, পশ্চিম মেদিনীপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আমাদের কাছাকাছি এলাকা, বড় থানার মধ্যে উত্তর দিলের পাশাপাশি। 11 নম্বর মোহাম্মদ শেখ শরীফুল, পিতা শেখ আবুল কাসিম, হাওড়া। মোহাম্মদ শেখ শরীফুল, পিতা শেখ আবুল কাসিম, হাওড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা হায়াতুল উলুম, মাদ্রাসা হায়াতুল উলুম। 15 জন ছেলের মাথায় হযরতের হাত দিয়ে আমাদের ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো। এরপরে আমাদের ছাত্ররা একটা তারানা করবে, তারপরে হযরত সংক্ষিপ্ত বক্তব্য রেখে দোয়া করে দিলেন। আচ্ছা, এরপরে তো আমার ছেলে বাচ্চাগুলা আছে, সে এসে পৌঁছেছে কিনা বা তার শরীর খারাপ ছিল, আমি দেখে এসেছিলাম। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে খবর লাগবে। হ্যালো, মাইকটা স্কুলের মাইকটা বাজছে না, দেখুন এই ছেলেরা ওখানে আছে, আমার যাচ্ছে না আমাদের কাছে, একটু দেখুন আপনি, যেন স্কুলে এই ছেলেরা এই জলসা আওয়াজটা শুনতে পায়, একটু আপনি ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় কালে সালাম
জানাই রাখিও মোদের সামনে এই বিদায় নাই চির বিদায় আসব আবার এখানে ওগো বিদায় কালে সালাম জানাই রাখিও মোদের স্মরণে এই বিদায় নাই চির বিদায় আসিব আবার এখানে ওগো মাদ্রাসাতে এসেছিলাম ছোট বেলাতে ভালোবাসার আদর দিল জোর হাফেজ আলেমের দিলেতে ওগো মোদের পিতা মাতার মনস কামনা পূর্ণ করিল দেখো আজ দিল রব্বানা পড়ার লাগি উস্তাদেরা শাসন করিত পরে আমার বুকে জড়িয়ে আদর করিত বিদায় কালে সালাম জানাই রাখিও মোদের স্মরণে এই বিদায় নাই চির বিদায় আসিব আবার এখানে ওগো মাওলানা মুখতার সাহেব ও মাওলানা মুফতি মনিরুল সাহেব সদা মোরা করে যাব আপনাদের ওই সম্মান মাওলানা ফারুক সাহেব ও মাওলানা মুফতি ইসমাইল হুজুর ভালোবাসার আদর হতে আপনারা মোদের রেখো না তো দূর মাওলানা জাকির সাহেব ও মাওলানা হাবিবুর সাহেব সুখ দুঃখের মাঝে মোদের পাশে থাকিত মাদ্রাসা হায়াতুল উলুমের সমস্ত হুজুর ভালোবাসার আদর হতে আপনারা মোদের রেখো না দূর বিদায় কালে সালাম জানাই রাখিও মোদের স্মরণে এই বিদায় নয় চির বিদায় আসিব আবার এখানে মাদ্রাসা হায়াতুল উলুম যেন ছিল মোদের ঘর আজ মোদের ঘরে ফিরব মোরা नहीं को मोरा पर एक साथे थकतम मोरा जननी जिनी आज के मोरा पगड़ी लिए বিদায় গ্রামবাসী
স্বজন অর্থ স্বার্থ গড়েছেন সবাই মাদ্রাসাটি মনের মতো করে আপনাদেরই দান খয়রাত যায়নি বেকার হয়ে হাফেজ আলেম হচ্ছে কত তাই পেটে খেয়ে বিদায় কানে সালাম জানাই রাখিও সারানে এই বিদায় নয় চির বিদায় আসিব আমার এখানে এই বিদায় নয় চির বিদায় আসিব আমার এখানে মনে রেখো সদাই মোদের